নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। শুভেন্দু অধিকারী প্রশংসার দাবি করতে পারেন, কারণ অনেকের মতো তিনি ঘোমটার নিচে খ্যামটা নাচ নাচেননি। যা বলেছেন সরাসরি বলেছেন। ইতিমধ্যে সায়েন্স সিটিতে বুধবার শুভেন্দুর বক্তব্য নিয়ে রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়েছে। বিজেপির মধ্যেও কিছুটা জলঘোলা শুরু হয়েছে। এক বাম নেতাকে দেখলাম, তিনি প্রাক্তন সাংসদ, তিনি আবার শুভেন্দুর গ্রেপ্তারির দাবি করেছেন। শুভেন্দু বলেছেন যে বাংলায় 2,33,00,000 একটু বেশি ভোট বিজেপি পেয়েছে, সেই ভোটে কোনো জল নেই, ভেজাল নেই, এবং পুরো ভোটটাই সনাতনী হিন্দু ভোট, মুসলমানরা বিজেপিকে ভোট দেয়নি। তাই সবকা সাথ সবকা বিকাশ এই স্লোগানটার তাৎপর্য তিনি বাংলায় অন্তত খুঁজে পাচ্ছেন না। যারা বিজেপিকে ভোট দিয়েছে তাদের পাশেই বিজেপি থাকবে। তিনি সংখ্যালঘু মোর্চার কার্যকারিতা সম্পর্কে প্রশ্ন তুলে অন্তত এই রাজ্যে সেটি বন্ধ করার প্রেসক্রিপশন দিয়েছেন। যারা ফেসবুক লাইভে শুভেন্দুর বক্তব্য শুনেছেন, যখন শুভেন্দু এই কথাগুলো বলছেন, সায়েন্স সিটিতে করতালির প্লাবন শুরু হয়েছিল এবং মঞ্চে বসা সম্ভবত সুনীল বানসালও কিন্তু হাততালি দিচ্ছিলেন। অর্থাৎ শুভেন্দুর বক্তব্য বিজেপির কর্মী সমর্থক সংগঠনের নেতাদের অনেকেরই মনের কথা। অনেকে বলছেন যে প্রধানমন্ত্রী মোদির যে ঘোষিত প্রশাসনিক দর্শন সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস, এর সঙ্গে শুভেন্দুর বক্তব্য মিল নেই। তিনি প্রধানমন্ত্রীর স্লোগানকেই চ্যালেঞ্জ করেছেন। শুভেন্দু কিন্তু সাংবাদিক বৈঠকে বলেছেন ওটা প্রশাসনিক দর্শন প্রধানমন্ত্রী, আর শুভেন্দুর বলাই সেটা চেঞ্জ হবে না। তিনি বলেছেন রাজনৈতিক কর্মী হিসাবে তার কথা, হতে পারে তার ব্যক্তিগত মত। নন্দীগ্রামে এক সংখ্যালঘু যুবক বিজেপিতে যোগদান করার পর তার ছেলে বন্ধুদের সঙ্গে খেলার সুযোগ পাচ্ছে না। সেই সংখ্যালঘু লোকটি শুভেন্দুকে জানিয়েছে তার ছেলেকে অন্য সংখ্যালঘু ছেলেরা বলেছে যে তোর বাবা যেহেতু বিজেপি করাতেই হিন্দু হয়ে গেছিস। আপনি ভাবুন কোন পর্যায়ে বিষয়টা গেছে। রাজ্যের শাসক দল কি এর দায় এড়াতে পারে? যে দুধেল গাইরা, মুখ্যমন্ত্রী বলেছিলেন না নির্বাচনে তাদের সমর্থন করেছেন, তাদের স্বার্থ রক্ষা তাকে করতেই হবে, তখন কিন্তু এইরকম হই হই হয়নি। তাহলে এখন হই হই হচ্ছে কেন? নিজ ধর্মে আস্থাশীল, পরধর্মে শ্রদ্ধাশীল, এটাই তো সনাতন ধর্মাবলম্বীদের মূল কথা। কিন্তু বিষয়টা হলো এই দেশের এবং এই রাজ্যের তথাকথিত ধর্মনিরপেক্ষরা একটি বিশেষ সম্প্রদায়কে তোষণ করে 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 যে পর্যায়ে নিয়ে গিয়েছেন, তাতে মেরুকরণ আরো তীব্র হয়েছে। 2021 বিধানসভা নির্বাচনে হিন্দু ভোটের 54% বিজেপির পক্ষে গিয়েছিল। এবারও হয়তো ওই 55% মতো হবে। সেই মেরুকরণটাকে বাড়িয়ে 58-59% করতে পারলেই বিজেপি নবান্নের দখল নেবে। বিজেপি নেতারা জেনে গেছেন তাদের পরীক্ষা দিতে হবে 70 নম্বরের মধ্যে, অর্থাৎ 70% মানুষের সমর্থন ভিক্ষা করতে হবে।
আর সেখানে তৃণমূল কংগ্রেস যাবে 100% মানুষের সমর্থন ভিক্ষা করতে। এখানেই পার্থক্য। অর্থাৎ এই 70% মানুষের যদি 60%-এর কাছাকাছি ভোট বিজেপি নিশ্চিত করে, তাহলে নবান্ন দখল সম্ভব। দেখুন, উত্তরপ্রদেশে 2022-এর বিধানসভা নির্বাচনে যোগী আদিত্যনাথ দ্বিতীয়বার ক্ষমতায় যখন এলেন, সিএসটিএস লোকনীতি একটা সমীক্ষা করেছিল, তাতে দেখা গিয়েছিল যে 79% মুসলমান ভোটার বিজেপি বাদে অন্য দলকে সমর্থন করেছে, মূলত সমাজবাদী পার্টি। কিন্তু মুসলমানদের একটা অংশ আবার যোগী আদিত্যনাথকে সমর্থন করেছেন, শিয়া সম্প্রদায়ভুক্ত মুসলমানরা এবং মুসলিম মহিলাদের একটা অংশ। কারণ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যোগী রাজ্যে পূর্বতন সমাজবাদী জমানার তুলনায় অনেক ইমপ্রুভ করেছিল। কিন্তু 24-এর লোকসভা নির্বাচনে সেটা হয়নি। এ রাজ্যেও বিশেষত দক্ষিণবঙ্গে লোকসভা নির্বাচনে 93টা মুসলিম ভোট 100টার মধ্যে তৃণমূল কংগ্রেসের দিকে গেছে। তা সত্ত্বেও বিজেপি 38% উপরে ভোট পেয়েছে, প্রায় 39%, 12টা আসন পেয়েছে। পুরোটাই হিন্দু ভোটের কনসলিডেশন। শুভেন্দুকে কেউ যদি ভাবেন ও আবেগের বশে বোকামি করেছে এটা বলে, আই বেগ টু ডিফার। শুভেন্দু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে 12ই জুলাই দিল্লিতে গিয়ে কথা বলেছেন, বাংলাতে বিজেপির রোডম্যাপ কি হবে সে সম্পর্কে আলোচনা করেছেন, এবং অমিত শাহের অনুমোদন ছাড়া শুভেন্দু এই কথা বলেননি। হতে পারে একটু আবেগের বশে শুভেন্দু ওই স্লোগানটাই আর দরকার নেই বলে বলেছেন, কিন্তু তার বক্তব্যের নির্যাস হচ্ছে হিন্দুরা ভোট দিয়েছে, হিন্দুদের পাশে থাকবো, মুসলমান ভোট নিয়ে আর ভেবে কোনো লাভ নেই, ওরা আমাদের ভোট দেবে না। দেখুন, তৃণমূল 2026-এ যখন পশ্চিমবঙ্গের মানুষের আশীর্বাদ চাইতে যাবে, তখন 15 বছরের প্রতিষ্ঠান বিরোধিতার মুখোমুখি তাদের পড়তে হবে। তাহলে প্রতিষ্ঠান বিরোধিতার বিষয়টাকে সামনে নিয়ে বিজেপি যদি নির্বাচনে যায়, তাহলে প্রতিষ্ঠান বিরোধী ভোটের একটা অংশ বাম কংগ্রেসও পেতে পারে। কিন্তু হিন্দু বিপন্ন, হিন্দু সংখ্যালঘু, হিন্দু অত্যাচারিত, এই ডাক দিয়ে ভোটে গেলে সিপিএম সমর্থক হিন্দু, কংগ্রেস সমর্থক হিন্দু, এমনকি তৃণমূল সমর্থক হিন্দুদের ভোটও পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়। আর প্রতিষ্ঠান বিরোধিতার বিষয়টাকে শুধু সামনে নিয়ে নির্বাচনে লড়লে প্রতিষ্ঠান বিরোধী ভোটের একটা অংশ বাম কংগ্রেসের দিকে যাওয়ারও সম্ভাবনা। কিন্তু হিন্দু খাতরে মে হ্যায়, এই কথাটা বললে পরে হিন্দু ভোটের কনসলিডেশন করতে সুবিধা হয়। আপনারা সাম্প্রতিক দেখছেন কে জামাল সর্দার, বৃহস্পতিবার আনন্দবাজার পত্রিকায় প্রথম পাতায় তার প্রাসাদোপম বাড়ির ছবি বেরিয়েছে, সুইমিং পুল, ঘোড়া, কচ্ছপ। সাদ্দাম সে কুলতলির গ্রামে মূর্তি পাচারের কাজ করত, বাড়ির খাটের নিচ থেকে সুড়ঙ্গ, ওদিকে জেসিবি, সন্দেশখালীর শাহজাহান। হিন্দু মননে যদি একটা নিরাপত্তাহীনতার ছবি আস্তে আস্তে ফুটে উঠতে থাকে, খুব কি দোষ দেয়া যায়? আমরা ধর্মনিরপেক্ষ বলি, ধর্মনিরপেক্ষতার অর্থ কি সংখ্যালঘু সাম্প্রদায়িকতা নিয়ে মুখে কুলুপাটা?
হুমায়ুন কবিরের মতো একজন জনপ্রতিনিধি যখন নির্বাচনের আগে বলেন যে মুর্শিদাবাদ জেলায় 70% মুসলমান, 30% হিন্দু, সনাতনীদের ভাগীরথীর জলে ভাসিয়ে দেয়া, একজন জনপ্রতিনিধি এই কথা বলার পর তাকে মৃদু বর্ষনা শোকজ করা হয়েছে? কিচ্ছু করা হয়নি। প্রশাসনিক ব্যবস্থা তো দুরস্ত। রামকৃষ্ণ মিশনের একটা অংশকে, ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজকে মুখ্যমন্ত্রী নির্বাচনী প্রচারে আক্রমণ করলেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. আবার হুমায়ুন কবিরের মতো জনপ্রতিনিধির উস্কানিমূলক বক্তব্য নিয়ে মুখে কুলু পাটল প্রশাসন। তাহলে সনাতনী মননে যদি বিপন্নতার ছবি ধরা পড়ে, খুব কি দোষ দেওয়া যাবে? 71 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় সেখানে হিন্দু জনসংখ্যা ছিল 23%, এখন নাবদে 7% এসে দাঁড়িয়েছে। বহু মানুষ এ রাজ্যে এসছেন ভিটে মাটি থেকে উচ্ছেদ হয়ে। তারা জানেন বাংলাদেশে কি নিদারুণ অত্যাচারের মধ্যে তাদের পড়তে হয়েছিল, তাদের সম্পত্তি বেহাত হয়েছিল। এখনো ছবি ভাইরাল হচ্ছে সমাজ মাধ্যমে, হিন্দু বাচ্চা বাচ্চা ছেলেদের ধর্মান্তকরণ করা হচ্ছে। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম প্রকাশ্যে বললেন যারা মুসলমান নয় তারা দুর্ভাগা। এরপরেও ফিরহাদ হাকিমের বক্তব্য নিয়ে মুখ্যমন্ত্রী মুখে কুলু পাটলেন। উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করতে মুম্বাইতে গিয়েছিলেন, সেখানে এক সাংবাদিক তাকে এই বিষয় নিয়ে প্রশ্ন করায় মুখ্যমন্ত্রী বলেন তিনি জানেনই না, ব্যক্তিগত মত, জানলে পরে তো বলবেন। সারা ভারতবর্ষের মানুষ জেনে গেল, সমাজ মাধ্যমে ভাইরাল হলো, আলোচনা হলো, তর্ক বিতর্ক হলো, মুখ্যমন্ত্রী অদ্ভুত নীরবতা পালন করলেন। তার দলের মন্ত্রী কলকাতার মেয়র যখন এই কথা বলছেন প্রকাশ্যে, তখন রাজ্যের প্রশাসনিক প্রধান অদ্ভুত নীরবতা পালন করছেন। এই ঘটনা পরম্পরা দেখে যদি সনাতনী মননে বিপন্নতার ছবিটা উজ্জ্বল হয়, খুব কি দোষ দেওয়া যাবে? এটাই হচ্ছে প্রশ্ন। দেখুন, মোদিজির প্রশাসনিক দর্শন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। আর শুভেন্দু যেটা বলেছেন, নিজেও সেটা ক্ল্যারিফাই করেছেন, তার রাজনৈতিক মত, রাজনৈতিক মঞ্চ থেকে বলেছেন, তিনি প্রশাসনিক মঞ্চ থেকে বলেননি। দেখুন, হেমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী, তিনি বলছেন যে আসামে সনাতনীরা কঠিন চ্যালেঞ্জের মুখে, তার কাছে এটা জীবন মরণের সমস্যা। তার দাবি আসামে সংখ্যালঘু জনসংখ্যা 40% কাছাকাছি। আসামের আদি মুসলমান এবং অসমিয়া হিন্দুরা বিপন্ন করছেন, কারণ বোধ করছেন, কারণ এই যে মুসলিম জনসংখ্যা আসামে বেড়েছে সেটা পূর্ববঙ্গ থেকে এক্সোডাস। এই যে ধুবড়ি থেকে রাকিবুল 10 লক্ষের ভোটে জিতেছেন কংগ্রেসের প্রার্থী, যদিও সেখানে মুসলমান কনসেন্ট্রেশন নির্দিষ্ট কয়েকটি জেলায় সীমাবদ্ধ। হেমন্ত বলেছেন যে পশ্চিমবঙ্গেও একই রকম বিপন্নতার মুখে পড়তে পারেন হিন্দুরা, ঝাড়খণ্ডেও এর অভিঘাত পড়তে পারে। তাহলে হিমন্ত বিশ্ব শর্মা অমিত শাহের অত্যন্ত ঘনিষ্ঠ। অমিত শাহ তার চোখ দিয়ে উত্তর পূর্ব ভারতকে দেখেন
এমনকি উত্তর পূর্বের অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরাও কোনো সমস্যায় পড়লে সবার আগে হিমন্তকে জানান। হিমন্ত বিশ্ব শর্মা মনে করলে অমিত শাহকে জানান, তারপরেই সেই মুখ্যমন্ত্রীরা অমিত শাহর সঙ্গে সাক্ষাৎ করেন। আগে হিমন্ত বিশ্ব শর্মা উত্তর পূর্বের অন্য রাজ্যের, যেখানে বিজেপি বা তার জোটের সরকার আছে, সেখানকার মুখ্যমন্ত্রীর যদি কোনো প্রয়োজন হয় আগে হিমন্তকে বলেন। অর্থাৎ হিমন্ত অমিত শাহের চোখ এবং কান। তাহলে হিমন্ত বিশ্ব শর্মা বললেন, শুভেন্দু অধিকারী বললেন, দুজনেই অমিত শাহকে তাদের রাজনৈতিক গুরু বলে মানেন। এবার আপনারা ক্রোনোলজিটা বুঝুন। অর্থাৎ কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বের, বিশেষ করে অমিত শাহের অনুমোদন ছাড়া শুভেন্দু এ কথা বলেননি। বিজেপি এবার লোকসভায় শুধুমাত্র একজন মুসলিমকে প্রার্থী করেছিল, তিনি বোধহয় কালিকট বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য। লোকসভা, রাজ্যসভায় কোনো মুসলমান মুখ নেই, মন্ত্রীও নেই। মোদিজির প্রথম জমানায় মুক্তার আব্বাস নাকভি ছিলেন, নাজমা হেপতুল্লাহ ছিলেন, তারা কেউ নেই। শাহনওয়াজ হোসেন আটলজির সময় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের মন্ত্রী ছিলেন, তারপরে বিহারেও মন্ত্রী হয়েছেন, তিনি কি করেন কেউ জানেন। তাহলে রাগ ঢাক না করে, ঢাকঢাক গুড়গুড় না করে শুভেন্দু সোজা কথাটা সোজাভাবে বলে দিয়েছেন। আপনি যতই সবকা সাথ সবকা বিকাশ বলুন না কেন, আপনি মুসলমানদের ভোট এক্সপেক্ট করবেন না। তারা ইমাম মুয়াজ্জিমদের ফতোয়া মেনে, তারা এমনিতে খুব ধর্মভীরু, তাদের গণতান্ত্রিক অধিকার কিভাবে প্রয়োগ করবেন সেটা ঠিক করেন। অতীতে জামা মসজিদের ইমামের ফতোয়া পাওয়ার জন্য তথাকথিত ধর্মনিরপেক্ষ দলগুলোর কি উন্মাদনা ছিল। এখন অবশ্য সেই পর্বটা মিটে গেছে। দিল্লিতে ইফতার সংস্কৃতি কার্যত বন্ধ হয়ে গেছে। জামা মসজিদের ইমামের ফতোয়া এখন মসজিদ সংলগ্ন এলাকাতেও যে খুব প্রাসঙ্গিক, অন্তত অনেক মুসলিম সেটা মনে করেন না। কিন্তু এই বাংলাতে ইমাম মুয়াজ্জিনদের ভাতা দেওয়া, তাদের দিয়ে শাসক দলকে ভোট দেওয়ার কথা মুসলিম গ্রামীণ জনতাকে বলা, এসব তো হয়। এবং ভয় পাওয়ানো, বিজেপি আসলে দাঙ্গা হবে, তোমরা বাস্তুচ্যুত হবে, তোমাদের তাড়িয়ে দেবে, এই ভয়। একটা জিনিস দেখবেন, সারা ভারতবর্ষের একটা ফেনোমেনন, ভারতবর্ষের মুসলমানরা কোনো মুসলমান নেতাকে বিশ্বাস করেন না। তারা তাদের রক্ষাকর্তা বলে হিন্দু নেতাদেরই মানেন। উত্তরপ্রদেশে মুলায়ম অখিলেশ, বিহারের লালু তেজস্বী, এখানে মমতা বন্দ্যোপাধ্যায়, আগে সিপিএম, সর্বভারতীয় স্তরে কংগ্রেস। অর্থাৎ মুসলমানরা তাদের রক্ষাকর্তা হিসাবে কোনো মুসলমান নেতাকে বিশ্বাস করেন না। তারা সমর্থন করেন এই সব নেতাদের, তারা হিন্দু। এবং মুসলমানদের মনে এই ভয় ঢুকিয়ে দেওয়া, দাঙ্গার ভয়, তাদের বাস্তুচ্যুত হওয়ার ভয়, খুব সফলভাবে এই তথাকথিত ধর্মনিরপেক্ষ নেতারা করে থাকেন। কারণ এটাই হচ্ছে ভোট ব্যাংক পলিটিক্স। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যখন নির্বাচনে নামেন, তখন ওই 30% মুসলমানের সিংহভাগ ভোট নিশ্চিত করে নামেন। তারপর তার বেনিফিশিয়ারি কিছু হিন্দু ভোট তিনি পান। আর বিজেপিকে লড়াই করতে হয় ওই 30%কে বাদ রেখে 70% মানুষের আশীর্বাদ চাইতে হয়। তাই শুভেন্দু বলেছেন, যখন পাচ্ছি না 30% একাংশেরও সমর্থন, তখন তাদের
নিয়ে ভেবে কি হবে? তিনি আবেগের আতিশ হচ্ছে ওই সবকা সাথ সবকা বিকাশ স্লোগানের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন, সংখ্যালঘু মোর্চার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এটা হয়তো আবেগের বশে বলেছেন। এটা না বলে যদি বলতেন যারা আমাদের ভোট দেয় আমরা তাদের কথাই ভাববো, তাহলে সাপও মরত, লাঠিও ভাঙত না। ওই আবেগের আতিশ হচ্ছে শুভেন্দু ওই কথাটা বলেছেন, তাই অনেকেই সেটাকে প্রধানমন্ত্রী মোদীর স্লোগানের বিরোধিতা করছেন, এটা ভাবছেন। ওটা প্রশাসনিক দর্শন, এটা দলীয় মঞ্চে শুভেন্দুর বক্তব্য। এবং ফেসবুক লাইভে শুভেন্দু যখন বলছিলেন, যারা যারা দেখেছেন, ওখানে উপস্থিত বিজেপির কার্যকর্তাদের মধ্যে হাততালির প্লাবন কি শুনেছেন? মঞ্চে উপবিষ্ট সুনীল বানসালও তো দেখলাম শুভেন্দুর বক্তব্যকে সমর্থনই জানাচ্ছেন। আসলে অনেক দিন ধরে আমরা এই ঘোমটার নিচে খ্যামটা নাচটা নেচেছি। শুভেন্দু ঘোমটার নিচে খ্যামটা নাচটা নাচতে চায়নি, এটাই ওর অপরাধ। আর তথাকথিত ধর্মনিরপেক্ষ দলের রাজ্য সম্পাদক কি করলেন? জনবিন্যাসের সুবিধা নিতে গিয়ে মুর্শিদাবাদে দাঁড়ালেন। এটাই হচ্ছে কি বলবো আর কি, ছদ্ম ধর্মনিরপেক্ষতার উজ্জ্বলতম নিদর্শন।